আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্পেশাল ফুলকপির পকোড়া। ভীষণ টেস্টি এবং এতটাই মুচমুচে হয় যে তোমরা এটা বিশ্বাসই করতে পারবে না যে এভাবে তৈরি করলে এতটা ফুলকপির পকোড়া মুচমুচে হয়। তাহলে চলো দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করে দিই। আর এই ফুলকপির পকোড়া বানাবার জন্য এখানে কিন্তু ফুলকপিগুলোকে ছোট ছোট সাইজ করে আমি কেটে নিয়েছি। এবার এটাকে আমি একটু সেদ্ধ করে নেব, হালকা করে সেদ্ধ করব, বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। তো একটা কড়াইয়ের মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে আমি কিন্তু সমস্ত ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। ফুলকপিগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু 5 মিনিটের জন্য এটাকে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। খুব বেশি দরকার নেই। তো দেখো এরকমভাবে কিন্তু ফুলকপিগুলোকে ভালো করে ভাপিয়ে নিতে হবে। আর অন্যদিকে একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি বড় 2 হাতা মতো চালের গুঁড়ো আর ছোট 2 হাতা বেসন নিয়েছি, আর 1 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, বড় 1 টেবিল চামচ। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে আর কি, একটু কালো জিরে, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো, এরপর দিয়েছি একটু আদা রসুনের পেস্ট, সামান্য পরিমাণে রেডিমেড পেস্ট এটা। তারপর স্বাদ অনুযায়ী নুন আর অল্প পরিমাণে জল দিয়ে বা পরিমাণ মতো জল দিয়ে এটা কিন্তু সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি কিন্তু গাঢ়ও হবে না। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে ফুলকপিটা যাতে একটা সুন্দরভাবে কোট করা যায় সেরকম অবস্থাতে কিন্তু রাখতে হবে। তো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে ফুলকপিটা কিন্তু খুব সুন্দর করে কোট করে নেওয়া যাবে। তো এরকম রাখতে হবে। আর অন্যদিকে কিন্তু দেখো এখানে ফুলকপিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মানে 5 মিনিট ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। আর খুব বেশি সময় কিন্তু সেদ্ধ করলে ফুলকপিগুলো একদম নরম হয়ে যাবে, তো সেটা করা যাবে না। তো ফুলকপিগুলো সুন্দর করে ভাপিয়ে নিয়ে এবার এর মধ্যে কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে দেব। ঠিক আছে, ঠান্ডা জল দিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে এটাকে। তো ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে আর জলও ঝরিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, সাদা তেল, আর তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে তারপরে কিন্তু ফুলকপিগুলো এখানে ওই ব্যাটারে ডুবিয়ে একটা কোট করে নিয়ে তারপরে কিন্তু একদম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু এই কাজটা করলে পরে তোমরা দেখতে পাবে যে ফুলকপির পকোড়াগুলো ভীষণ টেস্টি এবং ভীষণ মুচমুচে হয়। তো কি বলবো তোমাদেরকে, তোমরা যখন বাড়িতে বানাবে তখনই বুঝতে পারবে যে কতটা মুচমুচে। আর আমি তোমাদেরকে শব্দটাও শুনিয়ে দেবো, তোমরা প্রথমে শুনে নিয়েছো যে কতটা মুচমুচে হয়েছে, আমি পরে আরেকবার শুনিয়ে দেব। তো দেখো এরকমভাবে কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি, আর একটার সঙ্গে কিন্তু আরেকটা লেগেও যায়নি। তো প্রথমবারের জন্য কিন্তু পকোড়াগুলো তৈরি করে নিয়েছি, বাকি সেকেন্ড টাইম কিন্তু আমি আবারও একইভাবে পকোড়াগুলোকে ভেজে নেব। এই পকোড়াগুলো কিন্তু তোমরা সন্ধ্যায় চায়ের সঙ্গেও খেতে পারো বা ভাত ডালের সঙ্গেও খেতে পারো, দারুণ লাগে, বা এমনিও কিন্তু তোমরা খেতে পারো, খুবই মুখরোচক এবং টেস্টি। তো একইভাবে বাকি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো সবকটা ভাজা হয়ে গেছে, তোমরা শব্দ শুনেই বুঝতে পারছো যে কতটা ক্রিস্পি হয়েছে এটা। তো অবশ্যই তোমরা বাড়িতে এটা বানাবে, আর যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো আজকের এই পকোড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।